বুমরা সাইনি ম্যাজিকে ৫-০ নিউজিল্যান্ডকে হোয়াইট ওয়াশ করল ভারত। সিরিজের পঞ্চম টি-20তে প্রথমে ব্যাট করে ভারত ৩ উইকেট হারিয়ে তুলেছিল ১৬৩ রান। ফলে ৫ ম্যাচের টি-20 সিরিজে ৫-০ হোয়াইট ওয়াশের লজ্জা এড়াতে নিউজিল্যান্ডের প্রয়োজন ছিল ১৬৪ রান, কিন্তু শেষ পর্যন্ত ৯ উইকেটে ১৫৬ তুলল তারা। ভারত জিতল ৭ রানে। একই সঙ্গে বিশ্বের প্রথম দল হিসেবে এই ফরম্যাটে কোনো সিরিজ জিতল বিপক্ষকে হোয়াইট ওয়াশের রেকর্ড গড়ল নীল জার্সিরা। জয়ের অন্যতম নায়ক অবশ্যই জসপ্রীত বুমরা। ৪ ওভারে মাত্র ১২ রান দিয়ে তিনি নিলেন ৩ উইকেট। নবদীপ সাইনি নিলেন ২ উইকেট, দিলেন ২৩ রান। শার্দুল ঠাকুরও নিলেন ২ উইকেট, তবে দিলেন ৩৮ রান। বোলারদের দাপটেই ম্যাচে ফিরেছিল ভারত। রান তারায় একসময় সুবিধাজনক জায়গাতেই ছিল হোম টিম। ১২ ওভারে ৩ উইকেট ১১৩ ছিল স্কোর। হাতে ৭ উইকেট নিয়ে ৪৮ বলে করতে হতো ৫১ রান। ক্রিজে ছিলেন ২ সেট ব্যাটসম্যান টিম সেইফার্ড ও রস টেলর, কিন্তু সেখান থেকেই ক্রমশ পিছিয়ে পড়ল তারা। আর ভারতীয় দল দেখালো কিভাবে প্রতিকূল পরিস্থিতিতেও মরিয়া লড়াই চালানো যায়। শেষ ৩ টি-20তে যা করে এসেছে টিম ইন্ডিয়া, জয় ছিনিয়ে নিয়ে কিউইদের হাতের মুঠো থেকে। রান তারার গোড়াতেই চাপে পড়ে গিয়েছিল কিউইরা। ১৭ রানের মধ্যে পড়ে গিয়েছিল ৩ উইকেট। প্রথমে মার্টিন গাপতিলকে এলবিডব্লিউ করেছিল জসপ্রীত বুমরা। পরে রিপ্লেতে দেখা গেল বল স্ট্যাম্পে লাগছে না, উপর দিয়ে বেরিয়ে যাচ্ছে। এরপর ওয়াশিংটন সুন্দর বোল্ড করেছিলেন কলিন মুনরোকে। ১৭ রানে পড়েছিল দ্বিতীয় উইকেট। ওই রানেই পড়েছিল তৃতীয় উইকেটও। রান আউট হয়েছিলেন টম ব্রুস। রস টেলর টিম সেইফার্ড জুটি চতুর্থ উইকেটে এরপর যোগ করলেন ৯৯ রান। তার মধ্যে ১০ম ওভারে শিবম দুবের থেকেই ৩৪ রান নিলেন দুজনে, যা টি-20 ক্রিকেটের ইতিহাসে দ্বিতীয় সর্বাধিক। ২০০৭ টি-20 বিশ্বকাপে ডারবানে ইংল্যান্ডের স্টুয়ার্ট ব্রডকে ৬ ছক্কা মেরেছিলেন ভারতের যুবরাজ সিং। ১ ওভারে বেশি রানের তালিকায় ডুবে থাকলেন ব্রডের ঠিক পরেই। এই ওভারেই ম্যাচ ফিরিয়ে আনলো কিউইদের, কিন্তু সেইফার্ড ফিরতেই নামলো ধস। এটা ছিল রস টেলরের ক্যারিয়ারের ১০০তম টি-20। বোঝাই যাচ্ছিল এই ম্যাচকে স্মরণীয় করে তুলতে চান তিনি। তবে তার আগে ৫০-এ পৌঁছে গিয়েছিলেন সেইফার্ড, যা এসেছিল ২৯ বলে। শেষ পর্যন্ত নবদীপ সাইনির বলে ৫০ রানে আউট হলেন তিনি। তার ইনিংসে ছিল ৫টি ৪ ও ৩টি ৬। পরের ওভারেই ফের আঘাত হেনেছিল ভারত। জসপ্রীত বুমরা দুরন্ত ইয়র্কারে বোল্ড হয়েছিলেন ড্যারেল মিচেল। ১১৯ রানে পড়েছিল পঞ্চম উইকেট। রস টেলর অবশ্য একদিকে ধরে রেখেছিলেন। ৪২ বলে পৌঁছেছিলেন ৫০-এ। দায়িত্ব নিয়ে দলকে টানছিলেন তিনি। শেষ ৫ ওভারে নিউজিল্যান্ডের দরকার ছিল ৪২ রান, সেটাই দাঁড়ালো ২৪ বলে ৩৫ রানে। ১৭তম ওভারের শুরুতে শার্দুল ঠাকুরকে মারতে গিয়ে মনীষ পান্ডেকে ক্যাচ দিলেন মিচেল স্যান্টনার। স্কট কুগলেজেন এরপর ফিরলেন দ্রুত। শার্দুলের ওভারে ক্যাচ দিলেন ওয়াশিংটন সুন্দরকে। পরের ওভারেই মোক্ষম আঘাত। নবদীপ সাইনির বাইরের বল চালাতে গিয়ে খোঁচা দিলেন রস টেলর। সহজ ক্যাচ ধরলেন লোকেশ রাহুল। ৪৭ বলে ৫৩ করে তিনি ফিরতে ভারতের ৫-০ নিশ্চিত হলো, কারণ একমাত্র তিনিই পারতেন কিউইদের জেতাতে। কিন্তু সহজ জায়গা থেকে নিউজিল্যান্ড এদিনও যেভাবে পরিস্থিতি জটিল করে তুলল, তাতে ক্রিকেট বিশ্বে এখন তাদের চৌকাশ বলা চলবেই। শেষ ওভারে শুধু দূরে ৬ মারলেও ম্যাচ তার আগেই বেরিয়ে গিয়েছিল নিউজিল্যান্ডের থেকে। লোকেশ রাহুল ও রোহিত শর্মার জুটিতে বড় রানের ভিতর করেছিল ভারত। রাহুল ফেরার পর রোহিত সেই মঞ্চে ঝড় তুললেন। ৪ মেরে পৌঁছলেন হাফ সেঞ্চুরিতে, যা এলো ৩৫ বলে। ৫০-এর পর অবশ্য রান নিতে গিয়ে কাফ মাসলের সমস্যায় পড়লেন তিনি। ফিজিওর তত্ত্বাবধানে কিছুক্ষণ চলল পরিচর্যা। তারপর ব্যাট করতে নেমে প্রথম বলেই মারলেন ৬, কিন্তু খুচরো রান নিতে না পারায় ফিরে গেলেন ড্রেসিং রুমে। তখন ৪১ বলে তার রান ৬০, যাতে ছিল ৩টি ৪ ও ৩টি ৬। ৮ রানে প্রথম উইকেট পড়ার পর লোকেশ রাহুল ও রোহিত শর্মা টানছিলেন দলকে। দ্বিতীয় উইকেটে দুজনে যোগ করেছিলেন ৮৮ রান। ওই সিরিজে ২০০-র বেশি রান করে ফেললেন রাহুল। এদিন তিনি ফিরলেন ৫০-এর দোরগোড়া থেকে। ৩৩ বলে ৪৫ রান করে আউট হলেন তিনি। তার ইনিংসে ছিল ৪টি ৪ ও ২টি ৬। তবে রাহুলের সঙ্গে ওপেনার সঞ্জু স্যামসন টানা দ্বিতীয় ম্যাচে ব্যর্থ হয়েছিলেন। রবিবার সিরিজের পঞ্চম টি-20তে ৪ বলে ২ করে ফিরেছিলেন তিনি। এর আগে শুক্রবার ওয়েলিংটনে সিরিজের চতুর্থ টি-20তে করেছিলেন ৮। টানা দুটো ব্যর্থতা তার ক্যারিয়ারের পক্ষে খারাপই হলো। রান পেলেন না শিবম দুবেও। ৫-এ নেমে এদিনও ঝড় তুলতে ব্যর্থ হলেন। ৬ বলে করলেন ৫। বড় শট নিতে গিয়ে তুললেন লোপ্পা ক্যাচ। রোহিত ফেরার পর শ্রেয়াস আয়ার অবশ্য রান পেলেন। ৩১ বলে অপরাজিত থাকলেন ৩৩ রানে। ৬ নেমে মনীষ পান্ডেও ৪ বলে অপরাজিত থাকলেন ১১ রানে। মাউন্ট ম্যাঙ্গানুয়ে টস জিতে ব্যাটিং নিয়েছিল ভারত। এই ম্যাচে খেলেননি বিরাট কোহলি, বিশ্রাম নিয়েছিলেন তিনি। ফলে রোহিত শর্মা নেতৃত্ব দিলেন দলকে। আর সিরিজে প্রথমবার টস জিতল ভারত মুম্বাই করার নেতৃত্বেই। ভারতীয় দলে এই একটি পরিবর্তন হয়েছে, রোহিত এসেছিলেন কোহলির জায়গায়। নিউজিল্যান্ড দলে কোনো পরিবর্তন হয়নি।
এই মাঠে হওয়া প্রতিটি টি-20 আন্তর্জাতিকে প্রথমে ব্যাট করা দল জিতেছে। রান তাড়া করে হারের সংখ্যা 5। ভারত আবার এই মাঠে এই প্রথম টি-20 খেলছে। নিউজিল্যান্ড এই ম্যাচে আবার 4 বার জিতেছে, হেরেছে 1 বার। একটি ম্যাচের নিষ্পত্তি হয়নি। ভারত এই মাঠের অতীতের কথা মাথায় রেখেই প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিল, পছন্দের রান তাড়ার দিকে ঝুঁকল না। নিউজিল্যান্ড এই প্রথমবার টি-20 সিরিজে জিতেছে। ভারত টিম ইন্ডিয়া এগিয়ে 4-0 ফলে রবিবার তাই টি-20 সিরিজ 5-0 করার সুযোগ ছিল ভারতের সামনে। এর আগে কোনো টেস্ট খেলিয়ে দেশের বিরুদ্ধে টি-20তে 5-0 জেতার নজির নেই বিশ্ব ক্রিকেটে। বিরাট কোহলির দল জিতলে তাই ক্রিকেট বিশ্বের প্রথম দল হিসেবে ইতিহাস গড়বে গর্বের রেকর্ড। অন্যদিকে লজ্জার রেকর্ডের সামনে নিউজিল্যান্ড হেরে গেলে তাই যন্ত্রণা বাড়বে। ভারত যখন আত্মবিশ্বাসে ভরপুর ছিল তখন নিউজিল্যান্ড আবার ভুগছিল উদ্বেগে। চাপের মুখে বারবার ভেঙে পড়ছিল দল। শেষ 2 ম্যাচে সুপার ওভারে হারতে হয়েছিল কিউইদের, আর দুটো ম্যাচেই নির্ধারিত 20 ওভারে জেতার মতো অবস্থায় ছিল ব্ল্যাক ক্যাপসরা। কিন্তু হাল না ছেড়ে ভারতের লড়াকু মানসিকতার সামনে অসহায় দেখিয়েছিল কিউইদের। তাদের নতুন নামকরণ হয়েছে চোকার্স বলে। সো ডিয়ার ফ্রেন্ডস, এক নজরে দেখে নিন আজকের খেলার সম্পূর্ণ স্কোর কার্ড, আর এই সাথে আমরা জানাবো কনগ্রাচুলেশন টু টিম ইন্ডিয়া। ফ্রেন্ডস, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করে মাস ক্রিকেট ইন্ডিয়া ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন।